দেই সেটা বাইরে একটা ফোন দেই, ফোনটা দিয়ে বাইরে আছে কই, বাইরে করার জন্য খুব টেনশন আছে। বাইরে চাবি আছে করার নিয়ে খেত হইকে তুইছে কামারও দাম বাড়ছে, কাম ভালো লাগে কি ভাই কি করি ভাই যাই, শরীরটা অত ভালো না, দেখি কামলা হয় নাকি। তারপর বলো তোমার কি অবস্থা? এই তো ভালো, তোমার আমি তো ভালোই থাকবো, তোমার তো মিট করতে এসেছি, তোমার দেখতে মনে পড়ে। আচ্ছা তোমার কি কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। তোমার কি কি আসে, তুমি এত হাইপে ভাবে চলাফেরা করো? আমাদের দুই চারটা মার্কেটিং গাড়ি আছে এবং বনানীতে আমার ভাইয়ের দু একটা বাড়ি আছে, তাই আমি এভাবে চলাফেরা করি। মা তোমার এত কিছু আছে? বুঝতে হবে না এটাকে। ও আচ্ছা তোমার এত কিছু আছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত বড় লোকের ছেলের সাথে আমি রিলেট করতেছি। আরে শোনো না বাবা, আমার না আজকে সময় নেই, আমি নেক্সট আরেকদিন তোমার সাথে মিট করি। দেবেগা ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ আজকে তাহলে ও বাবা এই তাড়াতাড়ি শুরু করে আসাদ ভাই, তোমার কি হয়েছে ভাই? শরীরটা ভালো না ভাই, তার মেয়ে নিয়ে আসে। ভাই ভাই তোমার চিন্তা করো না, ভাই এই হচ্ছে আর কোনো চিন্তা করো না তুমি। ভাই চিন্তা করে তুই সরকার আমার ভাই তুমি চিন্তা করো না ভাই, তোমার কিচ্ছু হবো না ভাই, তোমার কিচ্ছু হবো না। সুস্থ হয়ে যাবে ভাই। তুমি ঘুমাও। যাই দেখি ভাই কামলা লাগাইছি, দেখি কামলা কি করে। যাই দেখি কামলা আছে, ঠিক আছে পরে আসবো নি। বার বার বলে যায় ভাইটা অসুস্থ। এটি তো আমাদের নাকি ভাই মানে অসুস্থ, তার কারণে নাকি নিয়ে যেতে পারে নাই। যাই দিয়ে আমি কটা নিয়ে যাই। আরে তুমি তুমি কত চাপা মারছো, আমার এই আছে গুলশানের বাড়ি আছে, এই তোমার গুলশানের বাড়ি লাকড়ি টানতেছো। আমি সবই তোমাকে পাওয়ার জন্য করি। আমি জানতাম না যে এরকম একটা থার্ড ক্লাস প্লাস সাথে আমি রিলেশন করি। সি এইসব নিয়ে মানুষ মিথ্যে কথা বলে, গরিব ছোট লোক। তোর সাথে আমি কখনোই মানে আগে যদি জানতাম তুই এত ছোট এত নিচ, আমি জীবনও রিলেশনে যাইতাম না। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে আমি মুখ দেখাবো কেমনে? আমি কি বলবো যে আমার বয়ফ্রেন্ড একটা হচ্ছে কাজের লোক? নেক্সট আমার কখন আমার সাথে মিট করার চেষ্টা করবি, তোর সাথে আমার ব্রেকআপ। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। তুমি আমার দুনিয়া, তুমি আমার। আরে ভাই তোমার এত কষ্ট শ্রম কি আমার চাকরি হয়েছে ভাই। সত্যি বলছো ভাই? আচ্ছা তোর চাকরি হয়েছে? আরে হ ভাই, আমি অনেক বড় একটা চাকরি পাইছি ভাই, আর তোমার দুটো কষ্ট থাকবো না। যাক এতদিনের কম আমার সফল হয়েছে। ও ভাই আমার বড় একটা চাকরি হয়েছে। আর কাজ ভাই ভাই আছে কি ভাই কি কাজ? দেড় ঘন্টা বাকি আছে, দেড় ঘন্টা এই। আরে কি বলো ভাইয়া,
তোমার আগে বিয়ে করাবো, তুমি আমার বড় ভাই না? না, আগে তোকে বিয়ে করাবো এই সিদ্ধান্ত ফাইনাল করছি আমি। না ভাইয়া, এটা হয় না, আগে তুমি বিয়ে করো তারপর আমি করবো। আরে এই কথা বলিস না, তোকে অনেক পরিশ্রম করে আমি মানুষ করছি, তুই যা বলিস আমি তোকে আগে বিয়ে করাইবো। ঠিক আছে ভাইয়া, তুমি যা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাবো, আমার বন্ধুর একটা বোন আছে, আমি কালকে তার সাথে গিয়ে কথা বলবো। ভালো আছিস বন্ধু? হ্যাঁ বন্ধু, কি অবস্থা? এই যে আল্লাহ পাক ভালো আছে। অনেকদিন পর দেখলাম। আইলাম এদিকটা, বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বসো। এটা কে? এটা ছোট ভাই। আচ্ছা ছোট ভাই, তুমি এখানে বসো। বন্ধু বল। আইসি তোর কাছে দরকারে। কি এমন দরকার? দরকার বলতে তোর লোকের তার কইতে সমস্যা নাই, সব কথা ভাঙিয়ে করলাম। আচ্ছা, বন্ধু বল। মানুষ, হুম, আমার ভাইটা বড় হয়েছে গা, হুম। বোনটাও দেখলাম তো ভালো হয়েছে মাশাআল্লাহ। তোর বোনারে আমার ভাইটা নিবার চাই। বন্ধু, এর কথা তো ভালো, সুন্দর কথা বলছো। চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার বন্ধুর ফ্যামিলি বালা, বংশ বালা, যে আমার ভাই লেখাপড়া করছে। আচ্ছা ভাই, তাহলে তোমরা কথা বলো, আমি একটু বাইরে ঠিক আছে। বন্ধু তাহলে তোর বোনটারে একটু দেখে আনা দেখে যাই। আচ্ছা বন্ধু, দেখবি? দাঁড়া, আমি ডাক দিতেছি। পরে এই পরে, ভাইয়া হ্যাঁ বলো, আমি আসতেছি। হ্যাঁ তুমি আমাকে ডাকছো? তোরে ডাকছি, এদিকে আয়, বয় নে। হ্যাঁ ভাইয়া বসছি। বন্ধু, তাহলে তোর বাইরে ডাক দিস, ছোট ভাই। হ্যাঁ ডাক দেখ, কথা বল। আচ্ছা এদিকে আয় তো ভাই। এই বস। তুমি এখানে? আরে তুমি? আরে তোরা দুজন দুজনে চিনস? হ্যাঁ ভাইয়া। তাহলে তো ভালোই হইলো। তাহলে বল, তোরা বল, বল, বল। বন্ধু, এরা দুজন দুজনে যখন চিনে, তাহলে বিয়ের কাজটা তো সহজ হয়। হ্যাঁ বন্ধু। ভাইয়া, ওর সাথে আমার কিছু একান্ত কথা আছে। ওর সাথে কথা বলবো, বলো। চল আমরা একটু বাইরে থেকে আসি। চল। আচ্ছা পেছনের কথা ভুলে যাও। দুই ভাইয়া যেহেতু ঠিক করছে আমাদের বিয়ে দিবে, তুমি আর পেছনের কথা মনে রাখো না। দেখো আমি আগে যা করছি সব ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়া, সব ভুলে গিয়া ভাইয়াদের কথা মাইনা না, কিছু মনে রাখো। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তুমি আপত্তি করো না। সত্যি বলছো? তোমার কোনো আপত্তি নেই? কিন্তু আমার আছে। সেদিন আমি গরিব ছিলাম বলে তুমি আমাকে অপমান করে, আমার ভাইকে অপমান করে তুমি চলে গেছিলে। আজকে আমার যা পুরোটা যা দেখতেছো না, সব ওই বাইরের অবদান। আর তোমার মতো নারীর আমার কোনো জীবনও হবে না, কল্পনাও করতে পারি না। আমার হাজার গৌরব ভাই বর্ধন। কিরে না করে দেয়া চলে আসছে যে? ভাইয়া, জিনুক আমার স্কুল জীবনের গার্লফ্রেন্ড ছিল। সে তো ভালো কথা, তাহলে তার কোনো সমস্যা নেই। আছে ভাইয়া, সমস্যা আছে। কি সমস্যা আমাকে খুলে বল। যে মেয়ে আমার ভাইকে ছোট করে কথা বলে, যে মেয়ে আমার ভাই রিক্সা চালায় বলে অপমান করে কথা বলে, আর যাই হোক, সেই মেয়ে আমার বউ হতে পারে না ভাইয়া। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি।